अरे दाঁড়াও দিদি পাল্লা শিবরাম এলো অবস্থা প্রধান সড়ক মোহাম্মদপুরে সব থেকে ব্যস্ততম সড়কের অবস্থা নেই বেশি বেরোচ্ছে চলে বেরোচ্ছে আরে ওই যে পিস কমাই ট্রাক্টর যায় নাকি আর কেউ কিছু বলবেন? রফিকুল করে আচ্ছা উমর কিছু বলবি বলছে রফিকুল করে ভাই আমাদের মানে দেখতেছেন অবস্থা করি না মানে এই সোহাগ বনিক আসো কিছু বলো ভাষণ দিয়ে যাও সাহেব বলে এই কাজ দেখছি ওই জায়গা দাঁড়ায় পড়ে দেখছে বলে সেই জায়গায় বলো পাশে থাক তোমরা গেলে ওই পাশে যাও মানে আগে জিজ্ঞেস করতে যে রাস্তা এরকম উঠে যাওয়ার কারণ কি মনে হয় যে অপরিষ্কার মানে ময়লা আবর্জনা ছিল কাদা পানি ছিল সেটা সুন্দর করে পরিষ্কার না করার কারণে ভিটামিন কম দেওয়ার কারণে সব মিলে কেমন কি অবস্থা আর তোমাদের মানে স্থানীয়দের মানে এই কাজ কি এইভাবে চলবে নাকি স্থানীয়রা কি চাই বণিক কল্যাণ সমিতি কি চাই ধন্যবাদ মোহাম্মদপুর প্রেস ক্লাবের সাহসী সাংবাদিক হিসেবে খ্যাত বন্ধু এফআর হান্নানকে। আমরা এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলাম। ভোগান্তিতে থাকার পর এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ার প্রথম থেকে আমরা লক্ষ্য করতে পারি এই কাজের নানা ধরনের অনিয়ম। প্রথমে যখন আমরা অনিয়মে বাধা দিয়েছিলাম তখন বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছিল এবং পরিত্যক্ত কিছু কুয়া, এগুলো দেখে আমরা বাধা দেওয়ার পরে সেটা সংস্কার করা হয়েছিল এবং বর্তমান যে আজকের যে পরিস্থিতি আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এলাকার উৎসুক জনতা এই রাস্তার কাজে বাধা সৃষ্টি করছে। আমরা এসে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন বৃষ্টি কাদার কারণে যে রাস্তা সংস্কার করা হয়েছিল সেই সংস্কারের মানে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেই সংস্কারটা হয় নাই, যার কারণে রাস্তার কাদা ধুলাবালির উপর দিয়ে আজকে যে পিচ এবং খোয়া দিয়ে গেছে এটা জনগণ মেনে নিতে পারতেছে না। এবং এর নিচেই যে একটা কোর্ট যেটা তোমার হচ্ছে বিটুমিন বলে, বিটুমিন দেওয়ার কথা ছিল, টোটালি এই রাস্তায় কোনো মানে পরিষ্কার রাস্তা অপরিষ্কার থাকার কারণে রাস্তা পরিষ্কার করা হয় না এবং সুন্দরভাবে পরিষ্কার করে বিটুমিন না দেওয়ার কারণে এই রাস্তা উৎসুক জনতা হাত দিয়ে পিচ তুলে ফেলতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা
এলাকাবাসী পক্ষ থেকে আমি এই সদর ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের দাবি নিয়ে আমি কথা বলতে চাই এবং জনগণের সেই কথাটা হচ্ছে এই রাস্তা আমাদের, এই মোহাম্মদপুর আমাদের ভালো কাজের দায়িত্ব আমাদের। আজকে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করতেছেন, আমি মোহাম্মদপুরের সর্বসাধারণের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে মোহাম্মদপুরের সাধারণ মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আমরা এখন সচেতন, আমরা আপনার কাছ থেকে এই রাস্তার কাজ মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সকল সদস্য আমার সঙ্গে একমত আছে। আমরা বাজার বণিক সমিতি এবং স্থানীয় জনসাধারণ মিলে এই কাজের বাধা সৃষ্টি করেছি। এই কাজ যাতে পরবর্তীতে শিডিউল অনুযায়ী রাস্তায় মান উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখে কাজের মান ভালো করার জন্য যা করার স্থানীয় জনগণ আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আপনারা সেভাবে কাজটা সম্পূর্ণ করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি। পুনরায় যদি এই রাস্তার কাজ যেভাবে এটা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে মোহাম্মদপুরের জনগণ বড় ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিরোধ গড়ে তুলবে এই আশা ব্যক্ত করে আমি সবার মানে এরা এইগুলো দিচ্ছে না, ওই ভিটামিনটা দিচ্ছে না, তা আমরা এরকম কামা কোথায়